হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা বরাবর মতো আসলাম নতুন একটি ব্লগ। এখানে আমরা মুরগির মাংসগুলো কেটে নিয়েছি করে আমরা এখন দিয়ে দিব। দেখেন পেঁয়াজগুলো কেটে নিয়েছি সুন্দর করে। আমরা পেঁয়াজ দিয়ে দিব। আমরা এখন দিয়ে দেবো হলো মুরগির মাংসের মশলা। আপনাদের তাদের পরিমাণ মতো মুরগির মাংসের মশলা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মশলাগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর আমরা দিয়ে দেবো সর্ষে করে জিরার গুঁড়া, এখন দিয়ে দেবো আমরা লবণ। আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো সর্ষের তেল। ওদের যদি তেল কম খেতে চান সে তেল কম দেবেন। দেন দিয়ে আমরা এটা সুন্দর করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমরা আস্তে আগে আমরা এটাকে ভুনা করবো। আজকের রান্না হলো সোনালী মুরগি ভুনা। আমরা আরেকদিন রান্না করছিলাম সোনালী মুরগি ভুনা, সেই ভিডিওটা আছে, আপনাদের দিয়ে দেওয়া হবে। রান্না বান্না হলো যত বেশি করবেন তত বেশি অভিজ্ঞতা বাড়বে। দেন আমরা আরেকটা জিনিস কিনে দেয় নাই, সেটা হলো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমরা ম্যারিনেট করার পরে দেবো, কারণ আগে কাঁচামরিচ দিয়ে ম্যারিনেট করলে হাত জ্বলবে। দেন আমাদের সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, তাকে ঢেকে দিতে হবে। দেন আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আরেকটা মশলা আছে, এটা হলো সমস্যা কিনলে ডিপ ফ্রিজে করা সিক্রেট একটা মশলা। এটা দিয়ে দিলে অনেক টেস্ট হবে। আমরা এখান থেকে পানি কিছু দেবো না, ধুয়ে দেওয়ার জন্য একটু তেল ইউজ করবো। আমরা এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করবো। দেন তারপর আমরা রান্না বসাবো। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।